অধ্যক্ষ রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা আজকে যোগ্য সভাপতি পাইছি, তো ইনশাল্লাহ আমরা মন মতো ওয়াজ শুনতে পারবো ইনশাল্লাহ। তো সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই মাহফিলে আসার, কোরআন ও সহিহ হাদিসে দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় সুন্নত অনুসরণ না করার পরিণতি। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ না করার কি পরিণতি হতে পারে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো উক্ত বিষয়ের উপর আমরা আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো তার পূর্বে আমার দুইটা কথা যেটা আমি সব জায়গায় বলে থাকি। এক নাম্বার কথা, যে বেশিরভাগ বক্তা, বেশিরভাগ খতিব আল্লাহর নবীর মিম্বরের মসজিদের উপর, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে অথবা কোনো মাহফিলে ওয়াজ করতে গিয়ে সর্বপ্রথম দুইটা মিথ্যা কথা দিয়ে শুরু করে। কয়টা? দুইটা মিথ্যা কথা দিয়ে শুরু করো। সর্বপ্রথম শুরু করাটাই দুইটা মিথ্যা কথা। এরপরে যে কত বলে সেটা তো বলবো কি, 100% বক্তব্যের মধ্যে 90% মিথ্যা কথা বলে এমন বক্তাও আছে না নাই? আছে। তো এখন দেখেন দুইটা মিথ্যা কথা দিয়ে শুরু করে, সেই দুইটা মিথ্যা কথা কি শুনবেন? শুনবেন? এক নাম্বার মিথ্যা কথা, সেই আল্লাহর প্রশংসা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে সৃষ্টি করেছেন। কথাটা আছে না প্রচলিত? এই যে 18,000 মাখলুকাত, এই যে 18,000 মাখলুকাত, এই শব্দটা পবিত্র কোরআনেও নাই, সহিহ হাদিসেও নাই। তার পূর্বে আপনাকে একটা কথা বলি, পবিত্র কোরআনে আয়াত আছে কয়টা? 6,666টা। এটাই জানেন, গুণে দেখাবেন আজকে আমাকে যে 6,666টা আয়াত আছে, দেখাইতে পারবেন? কিয়ামত হয়ে যাবে, কোনোদিন 6,666টা আয়াত দেখাতে পারবেন না। একজন সঠিক উত্তরটা দিন, এখান থেকে না, সামনে থেকে। মাশাআল্লাহ, দাঁড়ান, আপনারটা ঠিক আছে। এক পুরস্কারটা নিয়ে যান আপনি, যেহেতু উত্তরটা সঠিক দিতে পারছেন, তা আমার পক্ষ থেকে আপনাকে পুরস্কার। তাহলে আয়াত কয়টা দিয়ে দেন? কয়টা? 6,236টা। গুনে দেখেন, প্রত্যেকটা আয়াতের শেষে মার্ক করা আছে না? সূরা বাকারা 186, সূরা আল ইমরান এত আয়াত, সূরা মাইদা এত আয়াত, সবটি দিয়ে যোগ করেন তো হয়ে যায়। আমি যোগ করে দেখেছি 6,236টার বেশি পাই নাই, অথচ আমাদের সমাজে প্রচলিত আছে 6,666টা। আমার আসলে এইটা নিয়ে কথা বলার উদ্দেশ্য নয়। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, পবিত্র কোরআনে 6,236টা আয়াতে আল্লাহ কোথাও বলেন নাই যে আমি সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত, বলেন নাই। আমার 10 লক্ষ হাদিসের কথা জানা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষ হাদিসই জানা ছিল, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তো এই 10 লক্ষ হাদিসের মধ্য থেকে মাত্র 30,000 হাদিস সহিহ, বা এর চেয়ে কম বা বেশি হবে, এর বেশি হবে না। অথচ এই যে বাদ বাকি 10 লক্ষ হাদিসের মধ্যে থেকে একটা হাদিসও কেউ সাবেত করতে পারবে না, জাল বানোয়াট হাদিসও, যে আল্লাহ বলেছেন 18,000 মাখলুকাত। বলতে পারবে কেউ? না। জাল জয়ীফ হাদিস থেকে তো পারবে না, সহিহ হাদিস থেকে তো পারবে না, জাল বানোয়াট হাদিস থেকেও সাবেত করতে পারবে না যে আল্লাহ বলেছেন 18,000 মাখলুকাত। তবে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের সৃষ্টি করেছেন, সম্মানিত জীব, সম্মানিত সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। এ কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এইবার আপনাদের কাছে প্রশ্ন, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ। কারা? মানুষ।
এখন আপনাদের কাছে আবার প্রশ্ন ঘুরে ধরি, পৃথিবীর সর্বনিকৃষ্ট সৃষ্টি কারা? দুটেই মানুষ, দুটেই মানুষ। কেন? আল্লাহ বলছেন সূরা ৩ 95 নম্বর সূরার ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। একজন প্রেমিক আমাকে বলল, হুজুর তাহলে কি আমার প্রেমিকা জান্নাতের হুরের চেয়ে সুন্দর? এই যে আল্লাহ কইছে ওয়ালাকাদ, আল্লাহ বলেছে যে আমি সবচেয়ে বেশি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমি বললাম, জি জনাব, আপনার স্ত্রী আপনার প্রেমিকা তো হবে না। যদি স্ত্রী হয়, সেই স্ত্রী আর আপনি যদি জান্নাতে যান তাহলে সে হুরের চাইতে সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ 72টা হুরকে লজ্জায় ফেলে দিবেন এই নারীর কাছে, যেই নারীকে আল্লাহ বলছেন কি আমি তাকে নতুন ডাইসে সৃষ্টি করব। খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সূরা মুমিনুন 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমার স্ত্রীকে, ও চাচা, তোমার সেই স্ত্রীটাকে, তোমার সেই মুরব্বী স্ত্রীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সৃষ্টি করে দিবেন। সবচাইতে সেই দিন ওই হুরও তার সঙ্গে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর খেদমত করার দরকার আছে না নাই? আজকে যে বলবেন চাচা যে শোন, হুজুর কিন্তু কইছে তুই কিন্তু জান্নাতে গেলে অনেক সুন্দর হবি, তো যা, এতদিন তুই আমার সেবা যত্ন করছিস, আজকে থেকে তোর সেবা যত্ন শুরু করলাম। সুবহানাল্লাহ। তো অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করবেন। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ বলছেন এরপরে কি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে সবচাইতে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গিয়েছি, এমন নিচে নামাইছি যে এখানে কোনো পশু প্রাণী, কুত্তা, শুয়ার কেউ নামতে পারে না। মানুষ যত নিচে নামতে পারে। আমার কথা মনে বোঝেন নাই আপনারা? ক্যামেরার দিকে তাকাচ্ছেন কেন? এদিকে তাকান, বলেন আমার কথা বুঝছেন আপনারা? না বোঝেন নাই? কেন মানুষকে এত নিকৃষ্ট করলো বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন? মানুষকে এত নিকৃষ্ট, এই বাচ্চারা এরকম করো কেন? এদিকে তাকান, এদিকে। তো মানুষ যে এত নিকৃষ্ট এর এক কথা আমি বললাম, আপনারা কিন্তু এক্সাম্পল দিতে পারবেন না। ওই যে এক বক্তা দ্বিতীয় বক্তা এসে বলেছিল যে শোনেন ডাক্তার জাকির নাকি ইহুদির দালাল। শ্রোতারা বলতেছে ঠিক কইছেন হুজুর। এইবার প্রধান বক্তা শোনে নাই দ্বিতীয় বক্তা কি কইছে। প্রধান বক্তা এসে বলছে ডক্টর জাকির নায়ক আয়াতি আয়াতুল্লাহ, আল্লাহর একটা নিদর্শন। জনগণ বলছে ঠিক কইছেন হুজুর। তার মানে সব পাবলিক জনগণ বুঝেও ঠিক কয়, না বুঝেও ঠিক কয়। আচ্ছা ভাই, আমি প্রমাণ করে দেব মানুষ এই কুত্তা শোয়ারের চাইতেও নিকৃষ্ট। মাইন্ড করবেন? কইলে মাইন্ড করবেন? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ জিনকে আমি জাহান্নামে দেব বলেই সৃষ্টি করছি। তাহলে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো একটু ভালো করে ক্যালকুলেশন করে নেন যে আমরা এখানে বেশি মানুষটা কম মানুষ। আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর কসম করে বলি এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন, এই আওয়াজ যত দূর যাচ্ছে ওর কানে আওয়াজ যাওয়ার পরেও যদি ও না আসে, তাহলে বুঝতে হবে আল্লাহ ওকে ওইটার জন্যই সৃষ্টি করছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আমি মানুষকে, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ কি জিনকে জাহান্নামে দেব। কারণ 3টা কারণ। 1 নাম্বার কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না।
দুই নাম্বার কারণ ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু সেই কান দিয়ে শোনে না। তিন নাম্বার কারণ ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। এখন মুহাদ্দিস সাহেব 36 বছর বুখারী পড়াইছে। কত বছর? 36 বছর বুখারী পড়িয়েছে। এমনকি শুধু তাই নয়, এই 36 বছর বুখারী পড়িয়ে 36 বার খতম অনুষ্ঠানও করেছে বুখারীর। অথচ সে বলতেছে আমি সহিহ বুখারীতে বিতরের 1 রাকাত সালাত পাই নাই। বুঝেন নাই? বিতরের 1 রাকাত নামাজ ও নাকি সহিহ বুখারীতে পাই নাই। তো কানা মুফতি না, ও কানা মুহাদ্দিস না। তাহলে আল্লাহ বলছেন যে ওদের চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আমি ওদেরকে সৃষ্টি করছি জাহান্নামের জন্যে। শুনে রাখো, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ এ বলে আবার ব্রেক মারলেন। ব্রেক মেরে বলতেছে না, চতুষ্পদ জন্তু এত খারাপ না, ওরা যতটা খারাপ। মানে কুত্তা শুয়োর অত খারাপ না, মানুষ কিছু মানুষ যতটা খারাপ। প্রমাণ করব, মাইন্ড করবেন? রংপুরে মাহফিল করতে গেছিলাম, হরতালের কারণে সময় মতো পৌঁছতে গেছি ঠিকই, কিন্তু গাড়ি পাচ্ছি না। ট্রেনে গেছি খুব কষ্টে, গাড়ি পাচ্ছি না। এখন 30 কিলো যেতে হবে অটো দিয়ে। অটোতে চললাম, রাস্তার দুই পাশে দেখলাম বাঁধাকপি গাছ। আপনাদের দেশে নাই বাঁধাকপি গাছ? আরে আপনাদের দেশে বাঁধাকপি গাছ দিলে ঘেরা দেয় না? ঘেরা দেয়, কিন্তু ও কোনো ঘেরা দেওয়া নাই, হাজার হাজার একর জমি বাঁধাকপি গাছ। তাই বললাম, ভাই আপনাদের দেশে দেখি বাঁধাকপি গাছে কোনো ঘেরা দেয় না, এই যে আপনার ছাগল ভেড়া কুত্তা শুয়োর এগুলা খায় না? কয় হুজুর এটা তো বাঁধাকপি গাছ না, এটা হচ্ছে তামাক গাছ, এটা শুয়োরেও খায় না। আমি বললাম আল্লাহু আকবার, যা খায় না শুয়োরে তা খায়। হুজুর এটা মসজিদের মধ্যে বসে কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই তামাক গাছ শুয়োরেও খায় না, কুত্তাও খায় না, অথচ কিছু মানুষ খায়। তাহলে তারা পশুর চাইতেও নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনু মাজাহ মিশকাতের 3615 নম্বর হাদিস, কি বলেছেন? মাসকারা কাসিরহু ফাকলিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণও হারাম। কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, যা মানুষের নেশা আসক্ত করে। কয় হুজুর এই যে বিড়ি সিগারেট জর্দা আলাপাতা এইগুলাতে হারাম, আপনি প্রমাণ দেন কোরআন দিয়ে। কোরআনে কোন জায়গায় লেখা আছে? আমিও বলি, জাতির সামনে যদি কোরআন দিয়ে প্রমাণ করতে না পারি যে বিড়ি সিগারেট জর্দা গুল তামাকি আবার হারাম, তো জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। হুজুরের সাহস আছে দেখা যায়। জি, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 157 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা। আল্লাহ বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করিয়াছি, অপবিত্র বস্তু আমি আল্লাহ হারাম করিয়াছি। এবার কোন বিড়ি তামাক জর্দা পবিত্র বস্তু? বলবে কেউ? হাযিহি শাজারাতুল মুনতানিয়া, এটা দুর্গন্ধ বৃক্ষ। একজন পাগলকেও জিজ্ঞাসা করলে ওরা বলবে যে না এটা হুজুর পবিত্র না, এটা খাই অভ্যাস করে ফেলছি এই আর কি, কিন্তু এটা পবিত্র না। বলবে না পবিত্র না, এটা ওরা নির্ঘাত বলবে। এমনকি শুধু এই যে বিড়ি সিগারেট জর্দা তামাক এটা হারাম ফতো আমার দেওয়া লাগবে না। আল্লাহর কসম করে বলি, ওই বিড়ির প্যাকেটে বিড়ি যে তৈরি করছে প্রস্তুতকার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিখে দিয়েছে এই বিড়ি হারাম। এই লেখা নাই? এই যুবক লেখা নাই? ওই বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে এই সিগারেট হারাম। কি লেখা আছে? সিগারেট হারাম তাই লেখা আছে? নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? একই তো কথা। আবার কইছে এটা খালি ক্যান্সার হয়, আবার ক্যান্সার আকায়ে দিছে তাও খায় পাবলিক। হ্যাঁ, ক্যান্সার আকায়ে দিয়ে সেখানে তাদেরকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ওই টোবাকো কোম্পানি নিজেই লিখে দিয়েছে আমার এই মাল হারাম। তারপরে এরা ফতুয়া জিজ্ঞাসা করতেছে এটা হারাম না হালাল। জর্দার কোটে লিখে দেওয়া হয়েছে এটা ক্যান্সার হয়, তারপরে এরা ফতুয়া তালাশ করে যে এটা হালাল না হারাম। আশ্চর্য পাবলিক, আশ্চর্য পাবলিক। একটা জিনিস খেয়াল করেন, আপনি শুধু পান খাবেন আপনার শরীরের জন্য উপকার আছে, কোনো ক্ষতি নেই। অনলি ওয়ান পান। পানের সাথে কিছু মশলা খেতে পারেন যেটা হালাল মশলা, কিন্তু সুপারিও ক্যান্সার, সোনো ক্যান্সার। কথা বুঝতে পারছেন? এই দুটোই ক্যান্সার করে। সুতরাং সুপারিও খেতে পারবেন না,
চুনও খেতে পারবেন না, শুধু পানের সঙ্গে কোনো মশলা যেটা আপনার শরীরে ক্ষতি করে না এমন জিনিস আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 198 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজের আত্মহত্যা করো না। সুতরাং এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা যারা খায় তারা নিজেদেরকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি এটার আলোচনা করতে গেলে অনেক দূর যেতে হবে। আমি আপনাকে যেটা বলছিলাম যে যারা এই ধরনের নেশাদ্রব্য পান করে, একটা সুরও বুঝে তার স্বাস্থ্য সচেতনতা, কিন্তু একটা মানুষ তাকে এত সুন্দর কাঠামোয় আল্লাহ তৈরি করলো, অথচ সেই মানুষ নিজের ক্ষতিটা বুঝে না যে আমি কি খাইলে ক্ষতি হবে আর কি করলে উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম এই যে 18,000 মাখলুকাতে, এই কথাটা পবিত্র কোরআনে নাই, সহিহ হাদিসে নাই, জাল জৈব হাদিসে নাই। কোথা থেকে পেল? আন্দাজে বলেছে আর সেটাই চলছে, আমরা পাবলিক খেয়ে নিচ্ছি। বরং বিজ্ঞান বলছে সমুদ্রের তলদেশে 1,48,000 রকমের পানি বসবাস করে, এনি কাইন্ড অফ থিংস। মানে এক প্রকার নয়, বরং 1,48,000 প্রকার, বলেন সুবহানাল্লাহ, শুধু সমুদ্রের তলদেশে। তো জমিনে কত আছে? বিজ্ঞান বলছে জমিনে আছে 15,000 কোটি সৃষ্টি। সুবহানাল্লাহ, কত? 15,000 কোটি সৃষ্টি এই পৃথিবীতে আছে শুধু। তাহলে বিজ্ঞান বলছে আমি মাত্র 2% আবিষ্কার করতে পেরেছি, আমরা আর পারি নাই, ভবিষ্যতে পারবো কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় 15,000 কোটি সৃষ্টি দিয়ে রেখেছেন, অথচ হুজুর প্রথম কথাই মিথ্যা বললো, 18,000 মাখলুকাত, নাউযুবিল্লাহি মিন যালিক। এইবার আসুন দ্বিতীয় মিথ্যা কথা যেটা বলে থাকে, ওই নবীর উপর দরুদ পাঠ করুন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতো না। কথাটা বলে কিনা? বলে না? লাউলা লামা খলাকতুল আফলাক, হে নবী আপনাকে না বানাইলে আদমকেও বানাইতাম না, আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না। এই কথাটা ডাহা মিথ্যা কথা। তবে এটা মিথ্যা হলেও একটা জাল হাদিস আছে, একটা জাল বানোয়াট হাদিস আছে। সিলসিলা আহাদিসু জয়ীফা অ্যান্ড মৌজুয়া, আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি 7,000 জাল এবং জয়ীফ হাদিস সংকলন করেছেন। এর প্রথম খণ্ডের 26 নম্বর হাদিস এটা, প্রথম খণ্ডের 26 নম্বর হাদিস এটা। আল্লাহ তাআলা যখন আদমকে নিচে নামিয়ে দিলেন, কেন নামিয়েছিলেন? কথা কয় না, কেন নামিয়েছিলেন আদমকে? হ্যাঁ, ভুল করার কারণে। কি ভুল করেছিল? নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিচে নামিয়ে দিলেন। আল্লাহ কি বললেন? সূরা বাকারায় 2 নম্বর সূরায় 35 নম্বর আয়াতে, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ও হাওয়া, জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করো, যা খুশি খাও, কোনোই সমস্যা নাই, তবে ওই বৃক্ষের কাছে তোমরা ভুল করেও যাওয়া না। বলেন তো আদম বৃক্ষের কাছে গেছিল কি যায় নাই? সুবহানাল্লাহ। কে কথাটা বললো যায় নাই? মুরব্বীর কথা ঠিক আছে? মুরব্বীর কথা ঠিক আছে না? মুরব্বীর কথাই ঠিক আছে। মুরব্বীকে আমি আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম, নিয়ে যান। সভাপতি সাহেব দেন একটু। আদম কিন্তু বৃক্ষের কাছে যায় নাই। আদম বৃক্ষের কাছে যায় নাই, বরং শয়তান ফুসলিয়ে তাকে খাওয়াইছিল। হ্যাঁ, শয়তান ফুসলিয়ে তাকে খাওয়াইছিল। কিন্তু আল্লাহ বলছেন তুমি গাছের কাছে যাও না, কিন্তু ফল খাইলো আর চাকরি হারাইলো, ব্যাপার কি? আমি তো গাছের কাছে যাই নাই, ফল খাইছি, অসুবিধা কি? আমাদের দেশে অনেকে আছে না, আরে আমি তো ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাই নাই, আমি ফল খাইছি, তাতে কি সমস্যা? তার মানে গণতন্ত্র হারাম, ভোট জায়েজ, এরকম না? এইরকম হুজুর আপনার মনে হয় ওয়াজ করার ইচ্ছা নাই। গণতন্ত্র হারাম এটা আমরা সবাই জানি, জানি কি না? কিন্তু ভোট জায়েজ। হ্যাঁ,
তার মানে ওই রকম হলো কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, হাওয়া রে, জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি খাও, তবে শুনে রেখো তোমরা ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না। আদম আর হাওয়া যখন জান্নাতের এই ফল খেয়ে ফেললেন, জান্নাতের এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কি হলো, কাপড় তাদের থেকে খসে পড়ে গেল। এবার আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে নেমে যাও। আল্লাহ দুনিয়া নামালেন না? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ দুনিয়া নামিয়ে দিলেন না? এবার দুনিয়াতে নেমে গেল। নামার পরে আল্লাহ তাআলা আদমকে দোয়া শিখিয়ে দিলেন। আরাফ সূরা 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আদম তুমি দোয়া করো, আমি তোমার জন্য ক্ষমা করে দেব। আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আমরা আমাদের অন্তরের উপর অনেক বড় জুলুম করেছি। আল্লাহ তুমি যদি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়, আদম দোয়া করে কিন্তু আদমের দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ। এই হাদিসটাতে বলতেছে আদমের দোয়া কবুল হয় না। শেষে কি করবে? এইবার বলতেছে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করছো না, আমাকে তো তুমি পাঠাইছো, কিন্তু আমার এক সন্তান আছে। আমাকে যখন তুমি দুনিয়ায় পাঠালে তোমার সিদ্ধান্তই ছিল যে দুনিয়া আবাদ করতে হবে। তো আমার একটা সন্তান আছে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক হুজুর দোয়া শেষে এটা বলে না, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদের হকে আমাকে মাফ করে দাও। আদম বলছিল মুহাম্মদের হকে আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন কি ব্যাপার, তাকে তো আমি এখনো সৃষ্টি করি নাই, তুমি কিভাবে মোহাম্মদকে চিনলে জানলে? তো বলতেছে যে আল্লাহ তোমার ওই আরশের পায়ার মধ্যে লেখা দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আদম রে, তুমি ঠিকই বলেছো, লাউলা লামা খলাকতুল আফলাক, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম না। নাউজুবিল্লাহ, মিথ্যা বানোয়াট হাদিস। বরং আল্লাহ তাআলা নিজেই দোয়া শিক্ষা দিচ্ছেন আদমকে, আদম তুমি দোয়া করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। খালি আদমরে কইছে? খালি আদমরে কইছে না, আমাদেরকে বলছে যে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আপনার আব্বার কাছে কালকে দিয়ে বলবেন আব্বা আমাকে একটা পালসার মোটরসাইকেল কিনে দেন। আব্বাকেও ফাজলামি করিস, গরিব মানুষের তোর হাতি রোগ হইছে না। আচ্ছা যা, আজকে কিছু কইলাম না, খবরদার এই ধরনের কথা বলবি না। পরের দিন আবার যে বলেন আব্বা আমার পালসার মোটরসাইকেল লাগবেই, কতজন কত ভালো দামি দামিটা চালায়, আমার না পালসারটা দাও। আব্বা দ্বিতীয় দিনও বলবে যে না, গরিব মানুষ এ ধরনের আচরণ করা ঠিক না, যাও। তৃতীয় দিন যখন যাবে তো বাবা লাঠি নিয়ে প্রস্তুত, যে ছেলে আজকে আসলে ওরে ফিডাবো ইচ্ছা মতো। কি ভাই প্রস্তুত না? ছেলে এবার গেছে আর ছেলে দেখা যায় যে লাঠি, ছেলে মারছে দৌড়। কিন্তু আমার আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও, আমি বিরক্ত হই না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের কাছে চাইলে বিরক্ত হয় না, আছে না নাই? একবার দুইবার তিনবার চারবার চাইলে বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বারবার চাইলে আল্লাহ তো রাগান্বিত হন না, বরং আল্লাহ আরো অনেক বেশি খুশি হয়ে যান বান্দার প্রতি। সুবহানাল্লাহ। শুধু খুশি হন না, আল্লাহ বলছেন সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইসতাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইসতাকবিরুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকে না, অহংকার বশত আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে ডাকে না, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। বান্দা চাইবি তো চাইবি, তুই চাইতে বাধ্য, চাইতে বাধ্য।
অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, নইলে অহংকারের কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 1283 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইউবকি সুলুসিল লাইল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 1/3 সময় থাকতে একেবারে সপ্তম শেষ আসমানে নেমে আসেন। শেষ আসমানে নেমে এসে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজাবা লাকুম, বান্দা বলো তোমার কিছু চাওয়া থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি কি রোগগ্রস্ত, হাই প্রেশার, ডায়াবেটিস, ক্যান্সার, আমার কাছে বলো, আমি তোমার রোগ ভালো করে দেব। বান্দা তুমি কি ঋণগ্রস্ত, ঋণের জ্বরে জর্জরিত, ঋণের ভারে জর্জরিত, আমার কাছে বলো, আমি তোমার ঋণ মওকুফের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস 1223 নম্বর হাদিস। ভালো করে খুলে দেখেন, আল্লাহ বলছেন আমি বান্দাকে প্রতিনিয়ত প্রত্যেক রাতের 1/3 থাকতে আমি বান্দাকে ডাকা শুরু করে দিই। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে চাও, বান্দা তা না করে বান্দা কি করলো, শয়তান মাত্র একদিন ডাক দিল। আপনাদের দেশে মনে হয় একটা ঘটে নাই, ওই যে বাঁশের পানি খাওয়ার জন্য শয়তান একদিন ডাক দিল রাত 4টার সময়। হ্যাঁ, শয়তান একদিন ডাক দিল, আর মানুষের বাঁশ ঝাড়ের কি অবস্থা, বাঁশ আলাই জানে বাঁশ কোন দিক থেকে ছিল। হ্যাঁ, বাঁশের কি অবস্থা, বাঁশের পানি খাওয়ার জন্যে মানুষ উঠে একেবারে আহাজারি শুরু করে দিয়েছে। যেই কয়জন এই পানি খাইছে সব মুশরিক হয়ে গেছে, তওবা না করলে সব মুশরিক। আল্লাহর কাছে চাওয়া বাদ দিও, শাহজালাল বাবার কাছে যে চায়। প্রত্যেক নেতা নেত্রী ভোট শুরু করার আগে গিয়ে শাহজালাল বাবার কাছে যে দোয়া চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের দেশে ভাই ফকির আছে না? বাবা দেই আপনাদের সব বড় লোক মানুষ, আলহামদুলিল্লাহ। ফকির নেই? আছে। তা আপনাদের দেশে ফকির আছে, এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চাইতে যায় এমন কোনো প্রমাণ আছে? ও বলে আমি ফকির হইলেও আমার একটা স্ট্যাটাস আছে, সম্মান আছে, আমি ফকিরের কাছে ভিক্ষা চাবো না, অসম্ভব, তা চাইতে পারবো না। কিন্তু সর্বোত্তম কাঠামোয় গড়া মানুষটা মরা ফকিরের কাছে যে ভিক্ষা চায়, জেতা ফকিরের কাছে চাইলে তো একটা সম্মান থাকতো, ও মরা ফকিরের কাছে যে ভিক্ষা চায়। হুজুর বুঝলাম না। সূরা ফাতির পরে দেখেন 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। সূরা ফাতির 35 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আনতুম ফুকারা ইলাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে শুরু করে লাস্ট মানুষ কিয়ামত পর্যন্ত, হোক সে নবী, হোক সে ওলি, হোক সে দরবেশ, হোক সে পয়গাম্বার, যত বড় ক্ষমতাশালী মানুষই সে হোক, আল্লাহর কাছে সে ফকির। কথা বলেন ঠিক কিনা? সবাই ফকির, সবাই ফকির। কিয়ামতের দিন আল্লাহর দাস হয়ে সবাই উঠবে। তো এই ফকির, জিন্দা ফকির, এক মরা ফকির শাহজালাল ফকির বাবার কাছে যে বলতেছে, বাবা আমাকে সন্তান দাও, বাবা আমি মরে যাচ্ছি, আমার নির্বাচনে পাশ করায় দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। মরা ফকিরের কাছে গিয়ে চাচ্ছে, মরা ফকিরের কাছে গিয়ে চাচ্ছে। কারণ ওই যে পীর বাবা, শয়তান ভণ্ড যে পীর বাবা, সে বলে দিয়েছে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিয়া লইবে, আমি তোমাদেরকে উদ্ধার করিয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। ভণ্ড, এই ভণ্ডের কথা মতো এরা ভণ্ডের কাছে গিয়েই চাচ্ছে। অথচ ভারত, পার্শ্ববর্তী ভারত দেশ 33 কোটি দেবতার পূজা করে। কয় কোটি? 33 কোটি দেবতার পূজা করে, অথচ তারা কখনো সরাসরি ওই মূর্তির কাছে চায় না। মূর্তির সৃষ্টিকর্তার কাছে চায়, কিন্তু একে মাধ্যম বানায়। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয় এই যে মূর্তি বানায় এর কাছে তোমরা কি চাও, কয় না এর কাছে তো কিছু চাই না, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম মাত্র, এছাড়া তেমন কিছু না। হ্যাঁ, আর এই সমস্ত মুসলমানের মধ্যে যারা খাঁটি, নির্ভেজাল, টাটকা, ফরমালিন মুক্ত মুশরিক, এরা কি করতেছে? সরাসরি পীর বাবার কাছে চায়, সরাসরি চাচ্ছে পীর বাবাই দোয়া কবুল করবে। রাজশাহী গেলাম খান জাহান আলীর মাজার একটু দেখতে যে কি হয় ভিতরে, দেখলাম হিন্দুরা যে ধরনের পূজা করে তার চেয়ে নিকৃষ্টতম পূজা ওই মাজারের মধ্যে চলছে। কেমন তারা মুসলমান। একজন দেখলাম ইয়া বাবা, শিকল বাবা, সারা গায়ে শিকল, ওর পোশাক নাই, ও সারা গায়ে শিকল, পোশাক দিয়ে শিকলই পোশাক হয়ে গেছে।
তাই বললাম, বাবা তোমার গায়ে কত কেজি শিকল? বাবা বলে, আমার গায়ে 70 কেজি শিকল। আমি বললাম, আল্লাহ গো, তোমার কোরআন ঠিকই বলেছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা হাক্কা 69 নম্বর সূরার 27 থেকে 30 আয়াতে, কুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন কুযুহু ধার, ফাগুল্লুহু গলায় বেরি পরিয়ে দে, সুম্মাল জাহিমা সল্লু অতঃপর তাকে হ্যাঁচকা টান দে, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআ, আর ওকে জাহান্নামে 70 গজ শিকল দিয়ে বন্দি করে ফেলাও। আমি বললাম, শিকল বাবা জাহান্নামের পোশাক এখনই পরা শুরু করছো? এখনই পড়া শুরু করছো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন আনকাবুত সূরা 29 নম্বর সূরা 65 নম্বর আয়াতে, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন কোনো মানুষ, সে হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মাজুসি, হোক মূর্তি পূজক, অগ্নি পূজক, যাই হোক না কেন, স্টিমার, লঞ্চ আর কোনো জলযানে বা ট্রাকে, কোনো বাসে বিপদে পড়ে যায়, আল্লাহ বলেন আল্লাহর কসম, তারা তখন আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। তখন 360টি মূর্তি ভুলে যায়, তখন 33 কোটি দেবতার কথা ভুলে যায়। কিন্তু মুসলমানের মধ্যে যারা নির্ভেজাল, ফরমালিন মুক্ত, টাটকা মুশরিক, এরা বিপদে পড়ে বলে ইয়া গাউস বাঁচাও। হ্যাঁ, এরা বলে ইয়া গাউস পাক বাঁচাও, কাজা বাবা বাঁচাও, পাগলা বাবা বাঁচাও, ন্যাংটা বাবা বাঁচাও। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের বাচ্চা টাটকা মুশরিক। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে, ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, ওরা বেশিরভাগ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। একজন মরা মানুষের কাছে যে চাচ্ছে, অথচ মরা মানুষের কি ক্ষমতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মরা মানুষের ক্ষমতা কি রকম শুনবে? একজন মানুষ যখন সমুদ্রের মধ্যে ডুবে যায়, তখন তার ডান পাশে তাকালে পানি, বাম পাশে তাকালে পানি, সামনে তাকালে পানি, পিছনে তাকালে পানি, পানি আর পানি। সামনে তাকালে পানি, পিছনে তাকালে পানি, ডানে তাকাইলে পানি, পানি, বামে তাকাইলে পানি, পানি আর পানি ছাড়া তার কোনো উপায় নাই। সে একটা অবলম্বন খোঁজার জন্য সে চেষ্টা করে। অতঃপর যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে যত বড়ই ওলিয়া উলিয়া হোক না কেন, সেই ব্যক্তির অবস্থা হচ্ছে এইরকম, একজন ডুবন্ত মানুষের মতো। সে সাহায্যের প্রয়োজন, তাকে আমরা দোয়া করবো, উল্টা তার কাছে চাই। তার মানে আমার ছোট ভাই পানির মধ্যে ডুবে যাচ্ছে, আর আমি বলছি ভাই রে, তুই তো অলি হয়ে গেছিস, তুই কিন্তু আমাকে এটা দিস। কথা বোঝেন নাই? মানে ভাই এখন পানি খাচ্ছে, ভাই মনে মনে চিন্তা করে, আমি যদি এই পানি থেকে উঠতে পারি, তোর টিটকারির জবাব কিন্তু আমি দিয়া দেব। আল্লাহর কসম করে বলি, এই মাজারের এই পীরগুলা যদি উঠতে পারতো কোনো দিন, তাহলে সর্বপ্রথম মাজারের খাদেমদেরকে হত্যা করতে। বলেন ঠিক কিনা? বিপদে পড়ে রয়েছে আমি, আর আমার কাছে তোরা চাস। আশ্চর্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দ্বিতীয় মিথ্যা কথা কি বলে? লাউলা লামা খলাকতুল আফলাক, হে নবী, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি করতাম না। একেবারে ডাহা টাটকা ফরমালিন মুক্ত মিথ্যা কথা। আবার বলে নবীর নূরে সারা জাহান পয়দা, বলে না? নবী নাকি নূরের তৈরি, বলে না? এটা নিয়ে ঝগড়া আছে না নাই? তো নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা আল্লাহ কোরআন স্পষ্ট করে দেন নাই? স্পষ্ট করে দেওয়ার পরেও কেন আপনি বলবেন যে নূরের তৈরি? কেন নূরের তৈরি বলে জানেন? কারণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নিয়ে এসেছিলেন মক্কাতে। মক্কা ছিল অন্ধকারচ্ছন্ন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূরে নূরান্বিত করে দিয়েছিলেন। সেই কারণে তিনি নূর নিয়ে এসেছিলেন, এ কথা সত্য। পবিত্র কোরআন একটা নূর, কিন্তু তার মানে তিনি নূরের তৈরি নয়, কাঠামোগত, মানে এরা বিজ্ঞান বোঝে না। একটা মানুষ তৈরি করতে কি কি উপাদানের প্রয়োজন, সে উপাদানের গোটা কথাই পবিত্র কোরআন বলে দিয়েছে, কিন্তু এরা বিজ্ঞানের এই থিওরি মানতেও নারাজ। জোর করেই বলবে নবী নূর দিয়ে তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী নূর, এতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু তিনি নূরের সৃষ্টি নন, এটা আমাদেরকে বুঝতে হবে। তিনি মানুষ,
অবশ্যই মানুষ এবং মানুষের যে অবকাঠামো দিয়ে তাকে তৈরি করা হয়েছে তাকেও সেই কাঠামোতে তৈরি করা হয়েছে, তবে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তিনি জগতের রহমত, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি সর্বশ্রেষ্ঠ স্বামী, তিনি সর্বশ্রেষ্ঠ সমরবিদ, তিনি সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট, তিনি সর্বশ্রেষ্ঠ একজন বিদ্বান, এতে কোনো সন্দেহ নাই। পার্থক্য আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই পার্থক্য। আর পার্থক্য আছে, দুইবার আমার সিনা চাক করা হয়েছে, তোমাদের সিনা চাক করা হয় নাই। পার্থক্য আছে, আমি মানুষ তবে মহা মানুষ। পার্থক্য আছে, তোমরা দুনিয়ায় ছিলে আর আমি একেবারে মিরাজে গিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, ওইখান থেকে ঘুরে এসেছি। পার্থক্য আছে, পার্থক্য আছে, আমি মানুষ তবে আমাকে 11 জন বিবি রাখা বৈধ করা হয়েছে, তোমাদের জন্য 4টার বেশি বিবি রাখা বৈধ করা হয় নাই। এই পার্থক্য আছে, আছে না নাই? তো চাচা জোরে কইতেছে জি, মানে 4টা বউ রাখা যাবে? জি না, অবশ্যই রাখা যাবে। এখন আপনি চাচিরে যায় বলেন তো যে আমি কিন্তু আর একটা বিয়া করবো, তো খবর আছে। আপনি বলছেন আপনার স্ত্রী খুব ধার্মিক, আরে হুজুর কয়েন না, আমার স্ত্রী যে ধার্মিক ইমানদার, আল্লাহু আকবার। আমি বললাম যে মাশাআল্লাহ, আপনার এই সার্টিফিকেটই আপনার স্ত্রীকে জান্নাত নিয়ে গেছে অলরেডি, সুবহানাল্লাহ। কিন্তু আপনার স্ত্রীর ঈমান পরীক্ষার দরকার আছে। স্ত্রীকে যে বলেন আমি কিন্তু আর একটা বিয়ে করব, এইবার দেখবেন আপনার স্ত্রীর ঈমান কিভাবে, হ্যাঁ কিভাবে ও বেঈমান কুফরি পর্যন্ত কথা বলে ফেলবে। আল্লাহ খেয়ে দে কাম পাই নাই, কোরআনে এটাই লিখছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো ইমানদার নারী কখনো এই ধরনের কথা বলতে পারে না যে তার এই স্বামীর যদি প্রয়োজন হয় সে স্বামী একাধিক বিবাহ করতে পারে, এটা ইসলাম সমর্থন করেছে। যখন এই কথা বলবেন তখন বলবে আমিও 4টা করব, বলবে না? কিন্তু আপনি তখন কি বলবেন যে শরীয়ত তোমার জন্য 4টা বৈধ করে নাই, যদি করতো তো আমারও মানতে বাধ্য হওয়ার লাগতো, নাহলে আমিও কাফের হয়ে যাইতাম, তাই না? সুতরাং ঈমান পরীক্ষার খুব সহজ উপায়, স্ত্রীকে বলবেন যে আমি আর একটা বিয়ে করব, দেখবেন ও কত বড় ঈমানদার, ওর খোলস ছেড়েও বের হয়ে আসবে। তো সবাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝদানে সচেষ্ট করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সৃষ্টিগত বীর্যগত উপাদানগত কোনো পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 4827 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খলিকাল জিন মিন মারিদিম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। অখলিকাতুল মালাইকা, আর ফেরেশতা সৃষ্টি করেছেন কি থেকে? নূর থেকে। আর অখলিকা আদম ওসিফালাকুম মিম্মা ওসিফালাকুম, আর আদমকে সৃষ্টি করেছেন যে গুণ তোমরা বলে থাকো, আহারে মাটির মতো মানুষ। আদমকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর তিনি আদম সন্তানই ছিলেন। সুতরাং আকীদা ক্লিয়ার করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তবে তিনি নূরের কোনো সৃষ্টি নয়, তিনি উপাদানগত কোনো নূরের সৃষ্টি নয়। প্রত্যেকটি মানুষের মধ্যে নূর থাকা আবশ্যক, যার মধ্যে নূর নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের সৃষ্টি হতো তাহলে তিনি এভাবে দোয়া করতেন না, আল্লাহুম্মা সামি'i নূরা ওয়া জাআলনি নূরা ওয়া বাসারি নূরা, বলেন নাই? আল্লাহ তুমি আমার চোখে নূর দান করো, ডাইনের নূর দান করো, বামের নূর দান করো, কানের মধ্যে নূর দান করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের সৃষ্টি হতো, তো নূর চাবে কেন? আপনি কি দোয়া করেন আল্লাহ তুমি আমার গায়ে মাটি দাও, তুমি আমার কানে মাটি দাও, তুমি আমার ডানে মাটি দাও, তুমি আমার বামে মাটি দাও, তুমি আমার পিছনে মাটি দাও, তুমি আমার সামনে মাটি দাও, ওয়ালাইকুম আসসালাম, তুমি আমার ডানে মাটি দাও, তুমি আমার বামে মাটি দাও, এরকম কথা বলছেন? বলেন নাই। আমরা বলি না, কারণ আমরা জানি যে আমরা মাটির সৃষ্টি, তো আবার মাটি চাবো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি নন,
তিনি মাটির সৃষ্টি, সুতরাং তিনি নূর চেয়েছেন যে আল্লাহ আমার হেদায়েতের নূর বৃদ্ধি করে দেন। প্রত্যেকটি মানুষের মধ্যে নূর থাকা আবশ্যক, সুবহানাল্লাহ। তো যাই হোক, এদিকে বেশি দূর অগ্রসর হচ্ছে না, আলোচনার দিকে আসি। এতক্ষণ তো ভূমিকা হলো, এবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সারা রাত চলবে ইনশাআল্লাহ। বক্তা আসতেছে, সমস্যা নেই, ভয় পায়েন না যে বক্তা আইব না। বক্তা সঙ্গে কথা হয়েছে, আসতেছে ইনশাআল্লাহ। এবার আসুন, আমার আলোচনার বিষয় ছিল যে সুন্নাত না মানার পরিণতি কি হতে পারে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُؤَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, সত্য পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরে, কোরআন এবং সহিহ হাদিস এসে যাওয়ার পরেও যারা এই পথ, হিদায়েতের পথ, নূরের পথ অনুসরণ করে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, এবং মুমিনগণ, সলফে সালিহিনগণ যেই পথে চলে সেই পথে তারা চলে না, নুআল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেই পথ ধরেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পথ ধরাই ছাড়বেন। যেই পথ ধরেছে মানে, কেউ ধরেছে সমাজতন্ত্র, কেউ ধরেছে গণতন্ত্র, আবার কেউ ধরেছে পীরতন্ত্র, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিন সবারই বিচার হবে না, সবারই হবে না। সহিহ মুসলিমের 252 নম্বর হাদিস, বিশাল হাদিস, বললে সারা রাত লাগবে আলোচনা করতে। হাদিসটা একটু পড়ে দেখেন কখনো যদি সময় পান, বিশাল লম্বা হাদিস, কিয়ামতের সব বর্ণনা, মোটামুটি পর্যায়ের বর্ণনা ওখানে দেওয়া আছে। এই বর্ণনার মধ্যে একটা কথা আছে, কিয়ামতের দিন আইদে মুয়াজ্জিনরা যেমন আজান দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন নিযুক্ত করবেন কিয়ামতের দিন। আজ যে না মুয়াজ্জিন, সেদিন মুয়াজ্জিন আজান দেবে, কিন্তু সেই আজানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ থাকবে না। আজ যে না মুয়াজ্জিন, সেদিন মুয়াজ্জিন আজান দেবে, কিন্তু সেই আজানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ থাকবে না। আল্লাহ বলবেন বান্দাদেরকে বলে দাও, লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, যে যার দুনিয়াতে ইবাদত করতে সে তাদের সঙ্গে হয়ে যাও। সুতরাং যারা পীর পূজা করেছে পীরদের সাথে হয়ে যাবে, খাম্বা পূজা করেছে খাম্বার সাথে হয়ে যাবে, মূর্তি পূজা করেছে মূর্তি পূজা হয়ে মূর্তির সাথে হয়ে যাবে, তন্ত্র মন্ত্রর পূজা যারা করেছে তাদের সঙ্গে হয়ে যাবে। এদের কোনো বিচার হবে না, ডাইরেক্ট হাবিয়া দোসক, ডাইরেক্ট জাহান্নাম। এদের কোনো বিচার হবে না। বিচার কাদের হবে? যারা একমাত্র আল্লাহকে, আল্লাহর বিধান মেনে পথ চলেছিল, একমাত্র আল্লাহকেই মেনেছিল, কিন্তু তারা কিছু খুব খারাপ কাজ করেছিল, যে না ব্যভিচার, ঘুষ ইত্যাদি করেছিল, কিন্তু তাওহীদে তারা 100% বিশ্বাসী ছিল, তাওহীদ তারা মেনেছিল। এই লোকগুলারই সেদিনকে বিচার হবে। তো সবাই তখন, এই যখন সবাই চলে যাবে জাহান্নামে, তো আল্লাহ তাআলা এসে বলবেন অপরিচিত চেহারা নিয়ে তাদের সামনে এসে, এই সবাই তো চলে গেছে, তোমরা আবার কাল লেগে বই রইছো? বুঝেন নাই? গুটি কতক লোক, হ্যাঁ, এর মধ্যে কিছু ইহুদি খ্রিস্টানের লোকও থাকবে যারা তাদের নবীর সত্যিকার অনুসরণ করেছিল। তো গুটি কতক লোক থাকবে, আর বাদ বাকি সবাই জাহান্নামে চলে গেছে। তা আল্লাহ এসে বলবেন তোমরা আবার কোন রবের জন্য বসে আছো? তোমাদের রব রে পাও নাই? তখন তারা বলবে, না, আমরা যে রবের ইবাদত করতাম সেই রব এখনো আসে নাই। তা আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদের রব, আমি তোমাদের রব। তখন এই লোকগুলো বলবে নাউযুবিল্লাহি মিনকা সালাসান আও মাররা, নাউযুবিল্লাহ মিনকা। এই রকম নকল ঈশ্বর থেকে, নকল আল্লাহ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এভাবে 3 বার বা 2 বার এই কথাটা বলবে। কেন বলবে? কারণ আল্লাহ তাআলাকে তখন ওরা চিনতে পারবে না, সে কারণে তারা বলবে মাফ করাইলাইহিম, দুনিয়ার বুকে ফকির ছিলাম, ফকির,
দুনিয়ার বুকে দরিদ্র ছিলাম, হত দরিদ্র ফকির। তাওহীদ কেমন থেকে আমার মাথার উপরে করব চালান করা হয়েছে, দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে আমার শির, আমার মাজা পর্যন্ত গাড়ার পরে আমাকে লোহার চিরুনি দিয়ে সারা গা থেকে গোস্তকে সরিয়ে নেওয়া হয়েছে। তবু আমরা কারোর সাথে শিরিক করলাম না, আর তুমি এসে বলো আমি আল্লাহ না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমরা কি তোমাদের সেই আল্লাহকে চেনো? অবশ্যই চিনি। যে আল্লাহর ইবাদত করছি চেনবো না? অবশ্যই চিনি। আল্লাহ বলবেন সেটা কি? অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের সামনে তার পা উলঙ্গ করে দিবেন, পাখানা উলঙ্গ করে দিবেন, কাপড় লুঙ্গি সরিয়ে দেবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা কলম 68 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াতে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ফালা হুম সালিমুন। আল্লাহ বলেন নবীও স্মরণ করো সেই দিনের কথা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নলি উন্মুক্ত করে দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে যদি সেজদা করে থাকো আমার সামনে সেজদা দিয়ে সেজদার ইন্টারভিউ দিয়ে যাও। কিন্তু অনেক মানুষ আল্লাহকে সেজদা দিতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের 48 নম্বর হাদিসে, ইয়াউমা ইউকশাফু রাব্বানা আন সাক, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের নলি উন্মুক্ত করে দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে যদি সেজদা করে থাকো আমি আল্লাহর পায়ের সামনে সেজদা দিয়ে তুমি সেজদা দিয়ে ইন্টারভিউটা দিয়ে যাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওদের পিঠটা তক্তার মতো হয়ে যাবে, হাজার চেষ্টা করেও সেদিন তারা সেজদা করতে পারবে না। কারণ দুইটা, তারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, আর একটা কারণ সে রিয়ান অসমাতান, সে ব্যক্তি সেজদা করেছিল কিন্তু মানুষ দেখানোর জন্য করেছিল, নাম কেনার জন্য করেছিল, ভোট পাওয়ার জন্য নামাজ পড়েছিল। অতএব সেই ব্যক্তিও সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, গঞ্চিত হয়ে যাবে, হাজার চেষ্টা করেও সেদিন তারা সেজদা দিতে পারবে না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যখন তারা সেজদা দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল, দুনিয়ার জীবনে সেজদা দেওয়ার মতো যখন তাদের সহজতা ছিল, কিন্তু তখন তারা নিরাপদে থাকা অবস্থায়ও সেজদা দেয় নাই। তাই আল্লাহর পায়ের সামনে সেদিন সেজদা দিতে পারবে না। সুতরাং এই হাদিসটা একটু পড়ে দেখেন যে শুধুমাত্র আব্দুল্লাহ আর আব্দুর রহমান নাম হলেই আপনি ইমানদার হইতে পারেন না। আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানাহু লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা কোরআন এবং হাদিস সুস্পষ্ট এসে যাবার পরেও আল্লাহর পথ থেকে আর নবীর পথ থেকে আর মুমিনদের পথ থেকে যারা দূরে সরে যায়, ওরা যেদিকে ফিরেছে আমি আল্লাহ তাদেরকে সেদিকেই ফেরাবো। অনুসলিহি জাহান্নাম, আর আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাত মাসীরা, আর সেই জাহান্নাম কতই নিকৃষ্ট। এবার কি দুই একটা প্রমাণ দেব যারা কোরআন হাদিস ছাড়াও আমল করে। কোরআন হাদিস ছাড়াও যারা আমল করে তাদেরকে আল্লাহ কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। এতে কোনো সন্দেহ আছে? জাহান্নামে দেবেন। যেহেতু সময় খুব কম, একটা এক্সাম্পল দেব যে দেখেন যে আল্লাহ বলছেন যে কোরআনও মানলো না, হাদিসও মানলো না। এমনকি মুমিনরা যেই পথে চলে, সলফে সালিহিনরা যেই পথে চলেছিল ওই পথে ওরা চলে নাই। ওরা কি করেছে? নিজেদের মতো একটা বানিয়ে নিয়েছে। এই সালাতে দাঁড়ান, দাঁড়িয়ে গেলাম, খবরদার গায়ে গা পায়ে পা মিলাবেন না, 4 আঙ্গুল ফাঁক করেন। আছে না নাই? এই যে 4 আঙ্গুল ফাঁক করার কথা বলা হয়,
এই 4 আঙ্গুল ফাঁক করার কথা পবিত্র কোরআনে আছে ভাই? কে জানি বললেন 6234টা আয়াত আছে। আছে এর মধ্যে 10 লক্ষ হাদিসের মধ্যে একটা জাল হাদিসেও আছে? এটা নেই। আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে মর্মে একটা জাল বানোয়াট হাদিসও নাই। অথচ ইমাম সাহেব বানিয়ে দিয়েছে যে আমাদের মাযহাব মানতে হলে 4 আঙ্গুল ফাঁক রাখা লাগবে। অথচ হাদিস তার বিপরীত কথা বলছে। হাদিস তার বিপরীত কথা বলছে। পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করতে বলছে। একটা দুইটা হাদিস না ভাই। মেশকাত এমন কোন মাদ্রাসা নাই যে মেশকাতের কিতাব পড়ানো হয় না। এমন কোন মাদ্রাসা নাই, সেটা হোক কওমি, হোক দেওবন্দি, হোক আলিয়া, আর হোক খারিজি মাদ্রাসা, যে মাদ্রাসাই হোক, সবটি মাদ্রাসাতে মেশকাত পড়ানো হয় কিনা কথা বলেন। তো এই মেশকাতের 1185 থেকে 1200 পর্যন্ত হাদিস। কয়টা হাদিস? 1185 থেকে 1200 পর্যন্ত কয়টা হাদিস হয়? 16টা হাদিস হয়। 16টা হাদিস হয়। আরো 2টা হাদিস আছে জয়ীফ। এই জয়ীফ 2টা বাদ দিলে মোট 16টা হাদিস রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করতে বলেছেন। স্পষ্ট হাদিস রয়েছে। সেই স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও তারা বলতেছে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। এদের জন্যই আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। কাদের জন্য জাহান্নাম? ওদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াও, আর ওরা বলছে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াও। কাতার সোজা করতে বলে, ঠিক আছে, কাতার সোজা করতে বলে, কিন্তু মাঝখানে কি করে? 4 আঙ্গুল ফাঁক রাখে, আধাত ফাঁক রাখে। সেটা তো তাদের অনডিসিপ্লিনের কারণে করে, কিন্তু ডিসিপ্লিন নেই তাদের, যে কিতাবে লেখা আছে 4 আঙ্গুল ফাঁক করতে হবে। এবার আসেন সহিহ মুসলিম, বুখারীতে হাদিসটা রয়েছে, মেশকাতের 1000, সহিহ মুসলিমের 862 নম্বর হাদিস। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতের জামাতে দাঁড়ালেন। দাঁড়িয়ে এইবার সালাত আদায় করতে যাবেন, এমন মুহূর্তে আবার সামনে দাঁড়ালেন। কেন দাঁড়িয়েছেন জানেন? কারণ একটা মুসল্লির এই বুকটা একটু সামনের দিকে আগায় গেছে। কথা বুঝতে পারতেছেন? বুকটা একটু সামনের দিকে আগায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখলিফা কুলুবিকুম, সাবধান, কাতার সোজা করে নাও, বিচ্ছিন্ন হও না। তোমরা যদি বিচ্ছিন্ন হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অন্তর থেকে বিচ্ছিন্ন করে দেবেন। আল্লাহ তোমাদেরকে রহমত থেকে বিচ্ছিন্ন করে দেবেন। খালি এইটুকু একটু সামনে আগায় গেছে তাই, সামনে একটু আগায় গেছে তাই। বড় পীর নামে খ্যাত হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার গুনিয়াতুত তাওয়ালিবিন 100 বছর আগে বাংলাদেশে একজন মুন্সি মেহেরুল্লাহ অনুবাদ করেছিল। সেই কপিটা আমার কাছে আছে, মাত্র 5 টাকা দাম তখনকার। সেই কপিটা আমার কাছে আছে, অরিজিনালটা পাওয়া যায় না। এখন যে অনুবাদগুলো করছে সব ভুয়া। এইটার প্রথম খণ্ডের মাত্র 15 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে তারা বড় পীর বলে খ্যাত বলে। ইনি বলছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কাতার সোজা করতে বলো তাদেরকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? একটা লাঠি নিতেন। লাঠি নিয়ে এইবার মুসল্লির পায়ে পা যারা মেলে নাই আস্তে আস্তে বাড়ি দিয়ে পা সোজা করতেন। সুবহানাল্লাহ। তাদের বড় পীর আব্দুল কাদের জিলানী এই কথা তার কিতাবে লিখেছে। সোজা করো কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাতার সোজা করো, কাতার সোজা করে নাও এবং পায়ে পা কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায় স্ট্রেট কাট সোজা করো। সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ধনুক যেমন বাঁকা না, এই ধনুকের লাঠিকে সোজা করতে যেরকম কষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধনুকের লাঠির মতো সোজা, ধনুকের লাঠির বাঁকা থাকলে এরকম সোজা করে ফেলতেন কাতারকে। বলেন সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম মিশকাতের 1087 নম্বর হাদিস, সাউ সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতুস সাফফি মিন ইকামাতিস সালাত। কাতার সোজা করে নাও, সাবধান, কারণ কাতার সোজা করা সালাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কেউ যদি জোরে আমিন নাও বলে তার সালাত হবে, রফায়ে দিন না করলেও তার সালাত হয়ে যাবে, একবারে বাতিল হবে না। তবে রাসূলের সুন্নাত না মানলে তার কি হবে সেই ভালো জানে। কিন্তু কেউ যদি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় তার সালাতই হবে না, কারণ এটা একটা রুকুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ সালাত প্রতিষ্ঠার এইটা অন্তর্ভুক্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহুল বুখারী কিতাবুল আজান 719 নম্বর হাদিস, মিশকাতের 1086 নম্বর হাদিস, আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু, কাতার সোজা করে নাও। একই কথা বিভিন্ন হাদিসে এসেছে, যেটা আপনাকে 1085 থেকে 1100 পর্যন্ত মিশকাতে হাদিস রয়েছে। তো এই হাদিসগুলা বলার পরে এক মুফতি আমাকে এই আলোচনা শুনেছে। শোনার পরে দিনাজপুর থেকে এক মুফতি আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি বুখারীতে বলেছেন পায়ে পা মিলানোর হাদিস আছে, কোথায় আছে আমাকে দেখান। আমি বললাম তোমার মতো কানা মুফতির কথাই আল্লাহ কোরআনে বলেছে 1400 বছর আগে, আল্লাহু মায়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখে দেখে না, কানা। আচ্ছা হুজুর নাম্বারটা কোন আমি দেখব। আমি ব্যাটা আগে তুই বুখারী হাতে নে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সলাতের অধ্যায়ের এর 682 হাদিস নাম্বারটা খুল। হুজুর হাদিস নাম্বারটা কোন আমি পরে খুলুম নে। আমি ব্যাটা এখন খুল, এখন খোল। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোর তো হাদিস নাম্বার বলছি, তোর খুলতে সমস্যাটা কোথায়? তাও ইসলামিক ফাউন্ডেশনের হাদিস কিতাব অনুবাদ করছে, ওটাই খুলতে কইছি, সহজ। এবার খুলছে, খোলার পরে বলে হাদিসটা পর কি আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামি। ওয়াকানা আহাদুনা, আমরা একে অপরে মিলাইতাম, সাহিবিহি, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কি কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়াতাম। তো বলছে হুজুর ইয়ালযিকু শব্দের অর্থ মিলানো নাকি? আমাদের ইয়ালযিকু শব্দের অর্থ মিলানো মানে কয় মিলানো, তবে সুন্দরভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে। তার মানে একটু ফাঁক রেখে দাঁড়াতে হবে, এটার নাম মিলন না, মিলানো না। তাই বলছি যে আচ্ছা ঠিক আছে। তো আপনার এলাকায় বিদেশ থেকে এমন কোনো লোক আছে? কয় হ্যাঁ আছে। আসছে নাকি বাড়িতে? কয় হ্যাঁ আসছে। তো বাড়িতে আসার পরে ওই স্ত্রীর কাছে গিয়ে ওই মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রেখে বলেছে এই তো মিলে গেলাম, তাই না? তাই না? 4 আঙ্গুল ফাঁক রেখে মাঝখানে ফাঁক রেখে বলছে এই তো মিলে গেলাম। হইল নাকি? হইল না। বরং ইয়ালযিকু শব্দের অর্থ হচ্ছে পরস্পর মিলিয়ে যাওয়া। এই শব্দের অর্থ মুফতি সাহেব জানে না। মুফতি সাহেব আমাকে ফোন দিয়ে চ্যালেঞ্জ করে সারে বুখারীতে পায়ে পা মিলানোর হাদিস নাই, বুখারীতে বুকে হাত বাঁধার হাদিস নাই, বলে না? বুখারীতে বুকে হাত বাঁধার হাদিস নাই, বুকে হাত বাঁধার কোনো হাদিসই নাই, চ্যালেঞ্জ করে। কেমন কথা এরা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আমি এই পবিত্র কোরআনটা হাতে নিয়ে বলেছি সহিহ বুখারী থেকে যদি বুকের উপর হাত বাঁধা প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। সহিহ বুখারী থেকেই প্রমাণ করব। বুখারী থেকে তো করব, কোরআন দিয়ে প্রমাণ করব। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? কোরআন দিয়ে প্রমাণ করা যাবে বুকের উপর হাত বাঁধার হাদিস, এবং সহিহ বুখারী দিয়ে প্রমাণ করবই। প্রমাণ করব নাকি না? আগে পায়েরটা মিলানোটা বলে নেই। এবার বলছি শোনো, আরেকটা হাদিসে আসো, আবু দাউদ মিশকাতের 1093 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাযু বিল আনাক ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফফি কাআন্নাহাল হাযাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করে নাও, একে অপরে কাঁধে কাঁধ মিলায়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে বলছি, ইন্নী লা আরা শাইতান, আমি শয়তানকে দেখতে পাচ্ছি। ছোট ছোট বিড়ালের, কালো বিড়ালের বাচ্চার মতো তোমাদের কাতারের মাঝে মাঝে দাঁড়িয়ে গেছে। লা আরা শাইতান, আমি শয়তানকে দেখতে পাচ্ছি। সুতরাং তোমরা কাতার মিলিয়ে দাঁড়াও, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাতার মিলায়ে দাঁড়াইলে লাভ না লস? কেমন লাভ সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ এবং সিলসিলা সহিহার 2532 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ। রাগ করতেছেন আপনারা? আপনাদের সামনে একটু পান খুলে কথা বলতেছি, আল্লাহর কসম করে বলে। এবার যতগুলা মাহফিলে গেছি কই হুজুর গরম কথা কইেন না, ফিতনা লাগাইনে কথা কইেন না। কিতা করতাম নরম ওয়াজ করবে যাও, গরম হয়ে যায়, বুঝছেন না? তো আপনারা যেহেতু আমাদের নিজের মানুষ, এজন্য আপনারা যাতে বলতে পারেন, এই জন্য দু একটা কথা বলতেছি, মাইন্ড করতেছেন নাকি?
করলে করেন গা, সমস্যা নেই। তো এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতুহু তাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলাল্লাযিনা ওদের জন্য সালাত পড়ে, দোয়া করে। আল্লাহ কি দোয়া করে? না, আল্লাহ দয়া করেন আর ফেরেশতারা দোয়া করেন। কাদের জন্য? যারা পায়ে পা মিলিয়ে দাঁড়ায়, বলেন সুবহানাল্লাহ। যারা পায়ে পা মিলিয়ে দাঁড়ায় স্বয়ং আল্লাহ তার জন্য দোয়া করেন। ইবনে মাজাহ সিলসিলা সহিহ 2532 নম্বর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। এবং তাদের উপর দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন আর ফেরেশতারা দয়ার জন্য দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাদ্দা ফুরজাতান রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। এতদিন শুনছেন দান করলে মসজিদ, আল্লাহ ঘর বানায় জান্নাতে, এবার পায়ে পা মিলাইলেও আল্লাহ ঘর বানায় জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পায়ে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। যেই ব্যক্তি পায়ে পা মিলিয়ে দাঁড়ায় সালাতের কাতারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে একটা ঘর তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, যেহেতু বুকে হাত বাঁধার কথাটা বলেইছিলাম, একটু বলে নিন। সহিহুল বুখারীতে যে হাদিসটা উল্লেখ রয়েছে, যে হাদিসটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, সেই হাদিস দিয়ে আমাদের মাযহাবী ভাইয়েরা বোঝাইতে চায় যে আসলে সহিহ বুখারীতে বুকের উপর হাত বাঁধার কথা বলা হয় নাই, বোঝায় না? তো এবার আসেন আমরা ওই হাদিসটা একটু অ্যানালাইসিস করি। আসলে সরাসরি সেখানে বুকের উপর হাত বাঁধার কথা নাই, তবে জেরা শব্দটি সেখানে আছে। কি শব্দ? জেরা শব্দটি সেখানে আছে। আর এই জেরা শব্দের অ্যানালাইসিস একটু করে দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনাকে বুকের উপর হাত বাঁধতেই আপনি বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করতেন? বাম হাতের উপর ডান হাত স্থাপন করতেন। তো এইখানে শব্দ এসেছে জেরা। এখন আসেন জেরা শব্দের অর্থ কি। আমি আমার অর্থ বলবো না, দেওবন্দ কর্তৃক প্রকাশিত মুজামিল অসিত 387 পৃষ্ঠা। কোথা থেকে প্রকাশিত? দেওবন্দ থেকে প্রকাশিত। এই জেরা শব্দের অর্থ করেছে ইনসান কা হাত হ্যায়, জেরা কিসকো कहती है। বলছে জেরা কাকে বলে, সেইটা অনুবাদ করেছে জেরা কাহাতি হ্যায় ইনসান কো জেরা। এই আঙ্গুলি কি, এই আঙ্গুল থেকে শুরু করে, মধ্যম আঙ্গুল থেকে শুরু করে কোন পর্যন্ত পূর্ণাঙ্গ হাতকে জেরা বলা হয়। কথা বুঝতে পারছেন তো? এই মধ্যম আঙ্গুল থেকে শুরু করে পূর্ণাঙ্গ হাতকে কি বলা হয়? জেরা বলা হয়। সুতরাং এই এক হাত আর এক হাতের উপর রাখেন, কই যায়? যেখানে যায় সেখানেই রাখেন। আমি বলি নাই যে আপনি বুকের উপর ঠেলে তোলেন, বলছি নাকি দেখেন তো, এক জেরা আর এক জেরার উপর রাখেন তো, একটু রাখেন, রাখেন, কই যায়? নামি নিচে যায়। তো এইবার বলবেন যে হাতেম বিন পারভেজ, ঠিক আছে, দেওবন্দ কর্তৃক প্রকাশিত মুজামুল অসিতে আছে, তাই বলে কি আপনার কথা মেনে নেব নাকি? ওটা তো একজন মানুষ লিখেছে, ভুল হইতে পারে। আপনি কোরআন হাদিস দিয়ে দেখান, বলবে না আরে বেটা কোরআন হাদিস দিয়ে দেখাবো কি কোরআন দিয়ে দেখাবো? তুই কোরআন আগে ধর। পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত, খুব সহজ মনে রাখা। হ্যাঁ, সূরা কাহাফ 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সূরা নম্বর 18, আয়াত নম্বর 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা কি সেই আসহাবে কাহাফের বিষয়টা জানো? তারা সেখানে ছিল 5 জন, কুকুর ছিল 6 জন, এইভাবে বর্ণনা না? অথবা তারা সেখানে ছিল 6 জন, কুকুর দিয়েছিল 7ম জন, অথবা তারা সেখানে ছিল 7ম জন, কুকুর দিয়েছিল 8ম জন। আছে না? তো এইটার জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, এ নিয়ে তোমরা গবেষণা করিও না। সুতরাং এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। তবে কুকুরটা কেমন করে ছিল সেটা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছে। কুকুরটা জেরা আইহে বিল ওয়াসিদ, জেরা আইহে বিল ওয়াসিদ। এখন কুকুরটা 2 জেরার লেফটে এইভাবে বসেছিল। এই যে জেরা, এটা পূর্ণাঙ্গ এইভাবে। কি কুকুর কিভাবে বসে?
এইভাবে বসে না, এই পূর্ণাঙ্গ কুকুরের জেরাটাকে বলা হয়েছে কুকুর এইভাবে জেরা স্থাপন করে বসেছিল। এইবার যদি বলেন যে জেরা মানে হলো কবজি, যা ইসলামিক ফাউন্ডেশন 1998 সালে প্রকাশিত, ব্র্যাকেটে লিখেছে কবজি, যদি কবজি হয় তাহলে কুকুর এইভাবে ছিল না। জেরা আইহে মানে দুই হাতটাকে বিছিয়ে সেখানে ছিল, তাহলে এখানে বোঝা গেল জেরা মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, কোরআনে বোঝা গেল না। সুতরাং এক জেরার উপর আর এক জেরা রাখলে কোথায় যায়? বুকের উপরেই যায়। সুতরাং কোরআন দিয়ে এটা প্রমাণ হয়ে গেল। এইবার আসেন হাদিস দিয়ে প্রমাণ। হাদিস দিয়ে প্রমাণ যার উল্লেখ রয়েছে পবিত্র সহিহ আবু দাউদের 759 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 2য় খণ্ড, এর 759 নম্বর হাদিস, অথবা যদি পিডিএফ ফাইল খোলেন পাবেন 757 নম্বর হাদিস। বুঝতে পারছেন? এই হাদিসটি ভালো করে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের উপর ডান হাত স্থাপন করতেন, করার পরে আলা সদরিহি তিনি বুকের উপর রাখতেন। কোথায় রাখতেন? বুকের উপর রাখতেন। এই সহিহ আবু দাউদের হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আবু দাউদের 759 নম্বর হাদিসে থাকার পরেও মুফতি বলতেছে, কানা মুফতি, আবু দাউদে বুকের উপর হাত বাঁধার হাদিস নাই, সিয়াসিত্তাই নাই, বলে না। ও কানা মুফতি তো ভারত থেকে আমদানি করেছে আবু দাউদ। ওই